রাসূল পাকের হাদিস দ্বারা প্রমাণ, তোমরা যদি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে একটি জিনিসের গ্যারান্টি দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মাঝে আসছে, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউজমালু লি বাইনা বাইতিহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমালুহুল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, মা ইয়াজমালু লি বাইনা বাইতি, যদি কোনো ব্যক্তি তার নিজের ব্যক্তিগত জীবনের একটি অংশ, যে অংশটি হচ্ছে তার জবান, ওই জবানকে যদি সে কন্ট্রোল করতে পারে, ফাহেশা কথা থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত বিধানাবলী আমাদের জন্য দান করে দিয়েছেন, সে অনুযায়ী নিজের জীবন অথবা কলকে যদি সে হেফাজত করে, কন্ট্রোল করে জীবনকে পরিচালিত করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জবানকে কন্ট্রোল করা। কারণ অন্য হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাসুরা কালামুহু ওয়া কাসুরা গালাতুহু ওয়া কাসুরা গালাতুহু ওয়া কাসুরা জামবুহু ওয়া কাসুরা জামবুহু মাতা কলবি মান মাতা কলবি দাখালা ফিন্নার। এর অর্থ হলো এই, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল বান্দা এবং উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা রে, তোমরা যদি বেশি বেশি কথা বলো তাহলে তোমাদের বেশি বেশি ভুল হবে। মান কাসুরা কালামুহু ওয়া কাসুরা গালাতুহু, যদি তোমার বেশি বেশি ভুল হয় তাহলে তোমার অন্তর মরে যাবে। মা কাসুরা গালাতু ওয়া কাসুরা জামবুহু, আর যদি তোমার অন্তর মরে যায় তাহলে তোমার গুনাহ হবে। যদি তোমার গুনাহ হয়, দাখালা ফিন্নার, তাহলে তুমি জাহান্নামে যাবে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। দেখছেন, বেশি কথা বললে বেশি কি হয়? ভুল হয়। বেশি ভুল হইলে বেশি গুনাহ হয়। বেশি গুনাহ হইলে অন্তর মরে যায়। যার অন্তর মরে যায় সে জাহান্নামী হয়ে যায়। এই জন্য রাসূল বললেন, বান্দা তোমার নিজের জবানকে যদি হেফাজত রাখো ফাহেশা কথা থেকে, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাতের গ্যারান্টি দেবেন। দ্বিতীয় নাম্বার অংশে হাদিসে পাকে সেটি হলো এই, যে তুমি যদি তোমার নিজের লজ্জাস্থানকে তুমি হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এক নাম্বার, আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, ফাহেশা কথা থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমাদের জিসিমকে কিসে থেকে? লজ্জাস্থানকে, আমাদের নিজের সমস্ত কুপ্রবৃত্তি থেকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য, রাসূল পাকের হাদিস দ্বারা, যে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত নিহিত রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ।